তোমার স্বামী কই? কেন, কি হয়েছে? তোমার স্বামীকে ডাকো, দরকার আছে। কই গো, বাইরে এসো, দেখো প্রধান সাহেব এসছে। কি হয়েছে প্রধান সাহেব? হঠাৎ আমার বাড়িতে কিছু হয়েছে নাকি? কি হয়েছে মানে? তুই জানিস না কি হয়েছে? বা 50,000 টাকা লিস্ট কবে শোধ দিবি? প্রধান সাহেব, বর্ষাকালে তো ফসল লাগিয়েছিলাম, সব ফসল বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে। আমাকে একটু সময় দিন, আমি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। আমি ওই সব কিছু বুঝি না, আমি আজকে চলে যাচ্ছি, কালকে যদি টাকা না পাই তোকে ঘর ছাড়া করে দেবো। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদলে ছেলে এসেও কাঁদতে লাগবে। আব্বা, ও আব্বা, প্রধান সাহেব কি করতে এসেছিল? আরে ও সেরকম কিছু না, এমনি এসেছিল ভোটের জন্য। তুই বল চিল্লাতে চিল্লাতে কেন? ও ভুলি তো গেছিলাম, যেটা বলতে এসছি সেটা আগে বলি। আমার গাড়ি লাগবে আজকে। কি বলছো বলো? কি বাবা চুপ করে আছো, কোনে বলো কি বলছো? কি হয়েছে তোর? হঠাৎ করে গাড়ি কেনার বায়না কি করে উঠলো? আর বলো না, আমি আর আমার বন্ধু ওখানে দাঁড়িয়েছিলাম ঘুরতে যাবো বলে। ওই কখন আসবে আর কখন ঘুরতে যাবো? আরে যাবি তো, ওরা আসুক, যাবই তো। ঠিক আছে তাহলে আসো। চাপ চাপ চাপ। কি রে, আমাকে নিয়ে যাবি না? তিনজনের বেশি তো গাড়িতে জায়গা নেই, কালকে যাস। যাবো বলে দিয়ে ওরা চলে গেল, আমাকে নিয়ে গেল না, গাড়িতে আটলো না বলে। আমার গাড়ি লাগবে আজকে। তুমি কি বলছো বলো? গাড়ি কিনে দিতে হবে মানে? আরে আজকে নিয়ে যায়নি তোর বন্ধুরা, কালকে ঠিক নিয়ে যাবে, দেখিস। তোমরা আমাকে কোনোদিনই বুঝবা না। আমি জানতাম, ধুর এ বাড়িতে থাকতে ভালো লাগে না। আজকে তো যেমন তেমন করে কাটিয়ে দিলা, কিন্তু কালকে কি করবা? কি বিড়বিড় করছো? আর আমি ছেলের কথা তো বুঝলাম, কিন্তু আমি ভাবছি প্রধান সাহেবের কথা। ওকে আমি কি করে টাকা দেবো? গো, তাই তো। আরে আমার কড়াইয়ে তো রান্না বসা আছে। কিরা কি ব্যাপার, আজকেও আমাকে নিয়ে যাবি না? আমার গাড়ি তো তিনজনের বেশি জায়গা নেই, অন্যদিন যাস। কি করব বুঝতেই পারছি না। প্রধান সাহেব বারবার বাড়ি আসছে, ছেলেটাও গাড়িকে আইছে। কি করব বুঝতে পারছি না। ফসলটা করলাম, সব জলে ডুবে গেল। কি হলো, দৌড়তে দৌড়তে আসিস কেন? কিছু হয়েছে? আব্বা, আজকে আমাকে গাড়ি কিনে দিতে হবে। আমার বন্ধুরা বাগানে বসে আমার নামে আলতো ফালতো কথা গাইছে, আমি শুনেছিলাম। ওকে নিয়ে যাস না, প্রত্যেকদিন ওকে মন খারাপ করছে, প্রত্যেকদিন রয়ে থাকছে। ওর কি আমাদের সঙ্গে বেড়ানোর অকাত আছে? বাইক আমার, তেল আমার চায়ের খরচাও দিতে হবে। ওর কি অকাত আছে আমাদের সঙ্গে বেড়ানোর? ঠিক বলেছিস বন্ধু, কোনো ওই বিলের টাকা দিবে না, চায়ের বিলের দিবে না, সব আমাদেরকেই দিতে হয়। আমি তো ভেবেই নিয়েছি আর কোনোদিন গাড়িতে চাপা নেব না। ও গাড়িও কিনবে না, ও গাড়িতে চাপতেও পারবে না। আমার নামে এত বদনাম। আর লজ্জা, ওদের সামনে আমি যেতে পারছি না। কি ব্যাপার, কি ভাবছো? চলো আজকে গাড়ি কিনে দেবা। দেখ বাবা, বর্ষাতে সব ফসল নষ্ট হয়ে গেছে। তুই 1 বছর দ্বারা, আমি তোকে 1 বছর পরেই গাড়ি কিনে দিচ্ছি। না, আমার আজকে গাড়ি লাগবে। আজকে যদি গাড়ি আমি না নিই, আমি সমাজে মুখ দেখাতে পারবো না, বন্ধুদের সামনে যেতে পারবো না। আমি নিজেকে শেষ করে ফেলবো গাড়ি যদি না পাই। না না, তোকে আর শেষ করতে হবে না নিজেকে। আমি এখনই ঘর থেকে টাকা এনে দিচ্ছি তোকে, দাঁড়া। কিরে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? আব্বা সে টাকা আনতে গেছে বাড়ি থেকে, এখনো তো আসেনি। এখনো আসেনি? চল তো দেখি। ওগো, তুমি কি করলে গো? ছেলেকে বাইক কিনে দিয়েছো, ওকে তুমি এরকম করলে। ধার, এই জিনিসটা যে কতটা যে খারাপ আমরা এই ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করেছি। এই ধারের ফলে কত ফ্যামিলি আছে যারা ডিপ্রেশনে চলে যায় ধার শোধ করতে না পেরে, সুইসাইড করে। আর ইয়াং জেনারেশনের ছেলেদেরকে বলা হচ্ছে যারা অযথাই বাবার উপরে চাপ দেয়, আজ এটা চাই আর ওটা চাই। কিন্তু এভাবে বাবার উপরে চাপ না দিয়ে বাবার পরিস্থিতিটা বুঝে বাবার পাশে দাঁড়াও। বাবাকে ঠিক একদিন বাবা তোমাকে কিনে দেবে, কিন্তু বাবাকে অযথা চাপ দিয়ে ডিপ্রেশনে ফেলে সুইসাইডের দিকে ঠেলে দিও না।
তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো অবশ্যই আইডিটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতন টাটা।